দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? আবারও নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বর্তমানে বেগম জিয়া হাসপাতালে আছেন। তিনি খুবই অসুস্থ, তবে শারীরিকভাবে সুস্থ থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন। সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার বিষয়ে জানান, বেগম জিয়া মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন। দেশে কোনো ভালো চিকিৎসা হচ্ছে না। বেশ কয়েকবার আদালত এবং সরকারকে অনুরোধ করেও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবার অনুমতি পাওয়া যায়নি। তবে এখন তাকে দেশের বাইরে নেবার মতো শারীরিক অবস্থা তার নেই। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন বলেও জানান বিএনপির এই নেতা। ভারতের সঙ্গে বিএনপির ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো একটি সম্পর্ক গড়ে তোলা হবে। বিএনপির বর্ষিয়ান এই নেতার বিশ্বাস, বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই বলেও মন্তব্য করেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে। কারণ শেখ হাসিনার সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল। পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এটি এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অবস্থানে নেই। এ কারণে তাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে। এনডিটিভির সঙ্গে এই আলোচনায় বিএনপির মহাসচিব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে তিনি জানিয়েছেন, এটি কোনো জবরদস্তি ছিল না, এটি ছিল বিপ্লব। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তিনি এনডিটিভিকে জানান, সংখ্যালঘুদের ওপর বিক্ষিপ্ত কিছু হামলা হয়েছে, কিন্তু সেগুলো রাজনৈতিক অথবা পদ্ধতিগত এজেন্ডা ছিল না। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ।